চূড়ান্ত হয়ে গেল 2024 কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের জন্য 8টি দল। গ্রুপ পর্বের 16টি দলের মধ্যে 8টি দল ইতিমধ্যে বিদায় নিয়েছে এবারের কোপা আমেরিকার আসর থেকে। জমজমাট এই লড়াইয়ে নিজেদের সেরা পারফরম্যান্স দিতেই সেরা 8টি দল জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন 8টি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং কোন দলগুলো বাদ পড়েছে। ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। এবারের কোপা আমেরিকায় গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে সর্বপ্রথম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা 3 ম্যাচ খেলে 3টিতেই জিতেছে, যার ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে কোনো রকম বেগ পেতে হয়নি টিম আর্জেন্টিনাকে। বেশ দাপটের সাথে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল স্কালোনির দল। এই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কানাডা। তারা 3 ম্যাচ খেলে 1টিতে জিতেছে, 1টিতে ড্র করেছে এবং 1টিতে হেরেছে, যার ফলে মোট 4 পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। গ্রুপ পর্বে তারা 3টি ম্যাচ খেলে 3টিতে জিতেছে, যার ফলে কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের কোনো প্রকার কষ্টই করতে হয়নি। অনেকটা আরামের সাথে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভেনেজুয়েলা। বি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইকুয়েডর। তারা 3 ম্যাচ খেলে 1টিতে জিতেছে ও 1টিতে ড্র করেছে এবং 1টিতে হেরেছে। তবে মেক্সিকোর থেকে তারা 1 গোল বেশি দেওয়ার কারণে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পাড়ি জমিয়েছে উরুগুয়ে। গ্রুপ পর্বে তারা 3 ম্যাচ খেলে 3টিতেই জিতেছে, যার কারণে কোয়ার্টার ফাইনালে দুর্দান্তভাবে উঠেছে উরুগুয়ে। বলা যায় অনেকটা হেসে খেলে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। সি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পানামা। তারা 3 ম্যাচ খেলে 2টিতে জিতেছে এবং 1টিতে হেরেছে, যার ফলে মোট 4 পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। 1 ম্যাচ হাতে রেখে গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে কলম্বিয়া এবং ব্রাজিল, কেননা কলম্বিয়া 2 ম্যাচ খেলে 2টিতে জিতেছে, যার ফলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং ব্রাজিল 2টি ম্যাচ খেলে 1টিতে জিতেছে এবং 1টি ড্র করেছে, যার ফলে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। তবে ডি গ্রুপ থেকে কারা চ্যাম্পিয়ন হয়ে এবং কারা রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে সেটা নির্ভর করছে এই দুই দলের শেষ ম্যাচের উপর।